আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের এসএসসি ব্যাচের উচ্চতর গণিতের ধারাবাহিক সমাধান করাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমি তোমাদের এখন ধারা অংশের সমাধান করাচ্ছি, অসীম ধারা। সে অসীম ধারার গত ক্লাসে আমি তোমাদেরকে সূত্রের আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের অসীম ধারার কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি অসীম ধারার সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, এই ক্লাসে আমি তোমাদের অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো, এক থেকে আমরা শুরু করব। কিছু টিক চিহ্ন আছে, টিক চিহ্নগুলো আমরা অন্য কোনো ক্লাসে করিয়ে দিব। আজকে আমরা অঙ্কগুলো থেকে শুরু করব। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন দেখো, অসীম গুণোত্তর ধারাগুলো সমষ্টি যদি থাকে তা নির্ণয়। আমরা গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকার শর্ত সম্বন্ধে শিখেছিলাম যে মডুলাস আর ইজ লেস দেন 1, অর্থাৎ আর এর মান 1 এর চেয়ে যদি ছোট হয় তাহলেই অসীমতক সমষ্টি থাকবে। ক নাম্বার প্রশ্নটা দেখো কি দেওয়া হচ্ছে, 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ধারাটির প্রথম পদ a সমান 1, ধারাটির সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ইকুয়াল টু হাফ, যা 1 এর চেয়ে ছোট। তাহলে যেহেতু আর এর মান 1 এর চেয়ে ছোট, হাফ, আবার মাইনাস মানও না, মাইনাস হাফও না, অর্থাৎ মাইনাস, আমরা আর এর শর্তটা জানি মডুলাস আর অসীমতক সমষ্টি থাকার শর্ত মডুলাস আর ইজ লেস দেন 1, অর্থাৎ -1 এর চেয়ে আর এর মান বড়, আবার 1 এর চেয়ে ছোট, অর্থাৎ এই শর্তটার মধ্যে থাকতে হবে, আর বাইরে গেলে অসীমতক সমষ্টি থাকবে না। তাহলে এখানে এই মানটা এই শর্তের মধ্যে আছে, তাহলে সুতরাং এই ধারাটির অসীমতক সমষ্টি আছে। তাহলে সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি খেয়াল আছে? আমি সূত্রের ক্লাসে করেছিলাম a/1 - r, s ইনফিনিটিভ সমান a/1 - r, এর মান হচ্ছে 1, 1 - r এর মান হচ্ছে হাফ। তাহলে আমরা 1 থেকে হাফ বাদ দিলে কি হয়? হাফ। 1 কোনো ভগ্নাংশ মানে উল্টিয়ে লেখো, তাহলে 2। তাহলে এই ধারাটির অসীমতক সমষ্টি হচ্ছে 2। খ নম্বর অঙ্কটা দেখবো আমরা। দেখো, 1/5 minus 2/5 square plus 4/5 cube minus 8/5 to the power 4, ধারাটির প্রথম পদ a সমান 1/5, ধারাটির সাধারণ অনুপাত আর সমান -2/5 স্কয়ার ভাগ 1/5, -2 কে 1 দ্বারা ভাগ করলে -2, 5 স্কয়ার কে 5 দ্বারা ভাগ করলে 5, যা 1 এর চেয়ে ছোট এবং -1 এর চেয়েও এটা বড়। তাহলে আমরা বলতে পারি ধারাটির অসীমতক সমষ্টি রয়েছে, ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান। তাহলে ধারাটির অসীমতক সমষ্টি কি হবে? সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি s ইনফিনিটিভ সমান a/1 - r। তাহলে আমরা মান বসাবো, এর মান কত? 1/5, 1 minus 2/5, তাহলে 1/5 রইল। এটা লসাগু হচ্ছে 5, 5 একে 5 প্লাস 2। আচ্ছা, সাইডে লিখতেছি, দেখো উপরে হচ্ছে 1/5, নিচে হচ্ছে 7/5, আর উল্টিয়ে দাও এরকম ভগ্নাংশ, তাহলে 5/7
কাটাকাটি গেল 1/7। তাহলে ধারাটির অসীমতক সমষ্টি হচ্ছে 1/7। এবার ঘ নম্বরটা দেখব। ঘতে দেওয়া আছে 1 + 2 + 4 + 8 + 16 + ডট। ধারাটির প্রথম পদ a সমান 1। ধারাটির সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ পরের পদ ভাগ আগের পদ। 2 is greater than 1। যেহেতু 2 এর মান 1 এর চেয়ে বড়, সুতরাং এই ধারাটির কোনো অসীমতক সমষ্টি থাকবে না। তাহলে আমরা লিখব, সুতরাং প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান নয়। এই হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে।